20 তারিখ তারা 7 তারিখ চার্জশিট দিয়ে 20 তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে। এইটা যদি তারা সক্ষম না হয় তাহলে বাংলাদেশে কোন সুশীল আওয়ামী লীগের ঘরে আসতে থাকবে না। বাংলাদেশের সকল জনগণকে আমরা আহ্বান জানাবো, জুলাইতে যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আপনারা যে ইনসাফের বাংলাদেশটা চাইছিলেন সেটা তো পান নাই। এই উপদেষ্টারা ক্ষমতায় গিয়ে, জুলাইয়ের মাস্টার মাইন্ডরা ক্ষমতায় গিয়ে আপনাদের জুলাইকে তারা ক্ষমতার কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের কাজ হবে জুলাইকে যাতে কোনোভাবেই বিক্রি করে না দেয়, যারা দিবে তাদেরকে প্রতিহত করে, সোজা কথা। তাদেরকে আমরা সবাই মিলে কি করব? প্রতিহত করব, এবং আমরা সবাই মিলে 20 তারিখের মধ্যে ওসমান হাদির খুনের বিচার কার্য সম্পন্ন হওয়ার জন্য যা যা করা দরকার সব করব। আমরা ঘোষণা দিয়ে আজকে এখানে বসি নাই। 7 তারিখ আমরা কি করবো সেটা আপনাদেরকে আগাম জানাবে না, রাতে জানাই দিব। সকালবেলা আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, পারবেন না? আপনাদের কি সকালবেলা আসতে কষ্ট হবে? মনে রাখবেন একটা জিনিস, যে 7 তারিখে অবশ্যই ঘোষণা আসবে। যদি ঘোষণা না আসে, 7 তারিখে যদি ঘোষণা না আসে, তারপরেও আপনারা আসবেন এই শাহবাগে, পারবেন না? আমাদেরকে যদি গুম করা হয় 7 তারিখে, আপনারা এই শাহবাগে আসতে পারবেন না? 7 তারিখে আমরা এই শাহবাগে আসব, এবং এই 7 তারিখেই ফয়সালা হবে যে ওসমান হাদির খুনিদের বিচার হবে কি হবে না। আমরা এই ফয়সালা রাজপথ থেকে করে এরপরে আমরা বাসায় যাব। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, এর পরের দিনও কর্মসূচি থাকবে, কর্মসূচি লাগাতার থাকবে। মানে 7 তারিখ পর্যন্ত তুমি টাইম নেছো, এর মানে যে আমরা ঘরে গিয়ে বসে থাকবো, ব্যাপারটা এমন না। রাজপথে আমাদের অবস্থানের পাশাপাশি যদি কোনো সেটাও করবো, যাবো না। ঠিক আছে ভাই, আজকে এইখানে আমরা মাগরিব পর্যন্ত থাকবো। মাগরিবের পরে আমরা প্রত্যেকে যে যার বাসায় যাব। এমনও হইতে পারে যে আগামীকাল দুপুর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি, মানে ওসমান হাদির খুনের ব্যাপারে আমরা তখন যাব, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। যদি আমাদের কাছে মনে যে তারা আমাদেরকে সহযোগিতা, আগামীকাল আমরা এখানে সারাদিনের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করি। আমরা রাতেও বাসায় যাব না, রাতেও আমরা এখানে থাকবো। কিন্তু কোনোভাবেই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের কোনো আপোষ চলবে না, সাথে কোনো আপোষ চলবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা নষ্ট করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। যারা ওসমান হাদির বাংলাদেশে চাঁদাবাজি জন্মবাজি করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। ওসমান বিক্রি করতে চায় তাদের সাথে কোনো আপোষ চলবে না। আমরা পারবো না ভাই। আপনারা সবাই দুপুর থেকে না খায়, আমরাও কিছু খাই নাই। তো আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি, যতক্ষণ পর্যন্ত ইনসাফের এই লড়াই বাংলাদেশে চলমান থাকবে। এখন আমরা চলে গেলে যে ইনসাফের লড়াই আপনাদেরকে চালাই নিয়ে যাবে, তখন তো আমরা আপনাদের সাথে থাকতে পারবো না। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের ইনকিলাব মঞ্চের পুরো টিম আপনাদের সাথে রয়েছে, এবং আমরা বিশ্বাস করি আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। এই যে জুমার নামাজের পরে সবাই এসে এখানে বসে রয়েছেন, এইখানে আসলে আপনাদের তো কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, সেটা হচ্ছে বিচার। এর বাইরে তো কোনো স্বার্থ নাই। ইনসাফের লড়াই, এই বিচার নিশ্চিত আমাদেরকে করতেই হবে। হাবিগরা হত্যা করেছে, কালকে আর একজনকে হত্যা করবে, এরপর যখন ওরা হত্যার লাইসেন্স পেয়ে যাবে এরপর ওরা গণহত্যা শুরু করবে। জুলাই ওরা গণহত্যা করছে না? আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, 7 তারিখের 20 তারিখ তারা 7 তারিখ চার্জশিট দিয়ে 20 তারিখের মধ্যে বিচার সম্পন্ন করবে। এইটা যদি তারা সক্ষম না হয় তাহলে বাংলাদেশে কোন সুশীল আওয়ামী লীগের ঘরে আসতে থাকবে না। বাংলাদেশে কোন সুশীল আওয়ামী লীগ ঘর থেকে বাইরে হতে পারবে না। আমরা ততক্ষণ পর্যন্ত সুশীল যতক্ষণ পর্যন্ত এদের ব্যাপারে কঠোর। এই রাষ্ট্র যদি তাদের সুশীলতা দেখায় আমরা কঠোর হইতে বাধ্য হব। আমরা কোনোভাবেই আওয়ামী লীগের এক বিন্দু ছাড় দিতে ইচ্ছুক নই। আওয়ামী লীগের যেই লোক খুন করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, তার তো এখন আওয়ামী লীগ থাকবার কোনো প্রয়োজনই নাই। কারণ সে যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হয়, যে দল বাংলাদেশে গণহত্যা চালায়
এই দলের সাথে সিধামিশে সম্পৃক্ত থাকে, যার কারণে আমরা এখন মনে করি যে যারা এখনো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করে তারা আর একটা গণহত্যার প্রস্তুতি নিতেছে, তারা বাংলাদেশে আর একটা গণহত্যা করতে চায়, তারা বাংলাদেশে দীর্ঘ 17 বছরে যে ফ্যাসিবাদ কায়েম করেছে সেই ফ্যাসিবাদ আবার তারা পুনরায় কায়েম করতে চায়। 20 তারিখের পরে কোন সুশীলতা আমরা দেখবেন আপনারা এইখানে এসে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলে মানবেন, কোন ধরনের কথা না, কোন সুশীলতাকে আমরা প্রশ্রয় দেবো না। আওয়ামী লীগের ব্যাপারে যারাই ক্ষমতা আসবে তাদেরকে জিরো টলারেন্সের ভূমিকা পালন করতে হবে। তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবে যারা আওয়ামী লীগ জিরো টলারেন্স। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম খুন হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা ওসমান হাদির খুনিদের বিচারের জন্য সোচ্চার থাকবে। এর বাইরে আমাদের কোনো কথা নাই, এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আপনারা পারবেন না।